নমস্কার বন্ধুরা, স্বপ্নের চাবিকাঠির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে হলো কার্তিক পুজো আর আমার দাদুর বার্থডে, সেই জন্য আমরা দাদুর বাড়িতে এসেছি। আর তাছাড়াও বুম্মা মামার ঘরে আজকে জোড়া কার্তিক পড়েছে বলে কার্তিক পুজো হচ্ছে, তাই পুপুল, আমরা, পিসি দিদারা, আমরা সবাই এসেছি। তো আজকে সেই জন্য এই বুম্মা মামার ঘরের পুজো আর দাদুর বার্থডে সেলিব্রেশনের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো চলুন দেখে নিই। কি করছে সবাই কি করছে? এখানে কি হচ্ছে বাবা? কি হচ্ছে এখানে? কি হচ্ছে? কেরম করে পুজো হচ্ছে? নমো করে পুজো হচ্ছে? এই সঙ্গীতা, কেন পুজো করছিস? খারাপ ছিল, কালী পুজোতে তো আসবে না, জোর করে নিয়ে এসেছে। আবার ঠান্ডা কত করো না? ওইটার পরেই ভালো হয়েছে। বেশ মামা লাগছে। আজকে আমার কার্তিক পুজোর দিনে আমার জন্ম, তাই মেয়েরা এতক্ষণ অপেক্ষা করছে। আমি একটা গানে গিয়েছিলাম তিননাথের মেলা, এই অপেক্ষা করছে। আমি আশীর্বাদ করি ওরা যেন খুব ভালো থাকে। চলো খাও। শুধু আমার মেয়েরা না, আমার বোনও অপেক্ষা করছে, আমার ভাগনা অপেক্ষা করছে, অনেক দূরে থাকে। বিট্টুকে আগে চাকু দিয়ে দেবো নাকি? ও হাত লাগাতে হবে? বাবা, এটা তোর জন্য আর তোর বউয়ের জন্য। এটা খা, তুই তো বউকে আনবি না, তুই দুটোই খা। সবাইকে দেবো দাদা। গোপালের লাড্ডু করে দিচ্ছি না, আমি আমারটা খেয়ে নিই, এবার তোমরা নাও। তুমি আমার হাতেরটা কেন খাবে? কি বল জামাই? এসো। কিরম হয়েছে কেক? খুব ভালো তো বলবে। তুই যদি টাকা আয় বৌদি, এসো। কি মা, আসো। এইমাত্র এসে জন্মদিন পালন হচ্ছে। কার্তিক পুজোর জন্মদিন তো আমার। আজকে তুমি আমায় পুজো করলে, আমি এসে গেলাম স্বয়ং। এবার একটু খাও, আসো তুমি একটু খাও। খাও, তুমি মোটা হবে না, এটা মাখন নেই। ও আচ্ছা, তুমি নাও। তুমি কি আমি মামলা একটু ভারী করে জল দে না। না সন্দেশ নাও। সন্দেশ খাবে বাবু? এমনি হ্যাপি বার্থডে বলছি। ঘুরিয়ে দে, ঘুরিয়ে দে। এইটা শুধু কি করে নেবো? একটু হাত ধরে এরকম করে ধরো না, এরকম জান্নাটা তুমি মনে করাবে না বাবা? হ্যাপি বার্থডে। ঠিক আছে। আমার ভাগনা, হ্যাঁ, তো অনেক ছোটবেলা থেকেই ওকে দেখছি, কিন্তু এখন চাপদারি হয়ে গেছে, আমার থেকে বড় লাগছে। তার জন্মদিনে গিফট দিচ্ছে, ও দীর্ঘজীবী হোক, ভালো বউ আনুক, আর মার সঙ্গে ভালোভাবে সংসার করি, বাবা মার সাথে। পুজোর পরে ডিনারে ছিল ফ্রাইড রাইস, বেগুনি, সাদা আলুর দম, পায়েস, চাটনি আর মিষ্টি। কার্তিক পুজোর পরের দিন আমাদের ক্যারাটের বেল্ট সার্টিফিকেটও ছিল, তো সেখানে স্যার কিছু সেলফ ডিফেন্সের জিনিস আর প্রত্যেক দিনই আমরা ক্লাসে করে থাকি এমন কিছু কিছু আইটেম আপনাদেরকে দেখিয়েছে, আর সেগুলোরই ভিডিও আমি শেয়ার করছি।
কি মামা শিগগিরি ঘুরিয়ে ঘুরিয়ে ওকে বাবা ভেরি নাইস খুব সুন্দর করে বল ওপরে মুখে গো এই তো 3 4 5 6 শাবাশ রেডি গো ইয়েস রেডি শট স্টার্ট কত সুন্দর পাস ভেরি গুড ভেরি গুড আপ ভেরি গুড এবার আমরা ভেরি গুড আপ শাবাশ ভেরি গুড রেডি লাইট শুরু করো স্টার্ট সোজা করে তোমরা তিনজন স্টার্ট সোজা করে দুটো বলো ভেরি নাইস দেখো কত সুন্দর ফিট বাহ ভেরি গুড চরকির মধ্যে ঘুরছে বাহ ভেরি গুড একসাথে ভেরি গুড বাহ বাহ সব পরীক্ষা দেখে দেখুন পরীক্ষা কবে আমি সেই দেখাতে চাইছি এরা কত ফিট গুড চলে যাও ডাক ওয়ার কে ছিলে পাঁচজন বাহ গুড এই তো বাহ ভেরি নাইস ভেরি গুড দেখতে যত সহজ করতে তত কঠিন বাহ ভেরি গুড বাহ শাবাশ এক্সিলেন্ট তারপর তুমি করে দিবে তারপর সম্পূর্ণ করবে ভেরি নাইস সম্পূর্ণ তুমি করো রজন ভেরি গুড রজন ইয়েস বাহ বাহ এটাই জীবনে থাকবে বাবা ব্যাস এই ফিটনেসটাই করো হাত পেছনে নাও আপ 1 2 3 4 5 6 7 8 9 10 ডাউন শুয়ে পড়ো বাহ 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 হাততালি করে দেখাও জোরে 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 সমান দিয়ে ধরতে হয় তারপরে ইয়েস বাহ ভেরি গুড চলে তারপরে লক ইয়েস ইয়েস অ্যাটাক করছে আর একজন ক্যারাটে জানা ছেলে কিভাবে নিজেকে সেভ করে বদমাস ছেলেটাকে মাটিতে ফেলে দিয়ে মারছে রেডি অ্যাকশন ইয়েস ইয়েস গুড আবার ইয়েস গুড ভেরি গুড আবার করো ঠিক আছে 1 এই 5 করলো ব্লক করলো এই 5 করলো এই মাউসি করে দিল এই শিরো গুড গুড অ্যাকশন বাহ 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 গুড ভেরি গুড চলে গেল বদমাশ লোক বাহ 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 মার লেডি খালি এই বাহ 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 ইয়েস ভেরি গুড ভেরি গুড এই তো পা দিয়ে এই গুড আমার দিকে তাকালে হবে হেভিওয়েট রাস্তার বস্তা কিভাবে ক্যান্টেজারের ছেলেটাকে অ্যাটাক করছে কিভাবে নিজেকে বাঁচিয়ে হেভিওয়েট বস্তাটাকে মাটিতে ফেলে দিচ্ছে আরে উঠলেই পারবো ভেরি গুড এই গুড পেটে একটা লাথি মারো মারো তারপরে আবার আরেকটা গুড ভেরি গুড ভালো করে করবে বাহ পেছন থেকে ধরলে কি করে ইয়েস ইয়েস আরে পড়ে যাবে আরে দাদা ঠিক আছে ভেরি নাইস ওই ইজি ব্যাপার পেছন থেকে ধরলে অত জোরে পুলিশ না পারলেও পড়ে যাবে পেছন সরে যাবো খেয়েছে
Ready, start. প্রমোশন হয়েছে, 38-এ উঠেছে, আমার ধর্ম 38-এ উঠেছে। এরপরে বি ক্লাস পেতে হবে, ওকে? যাও, তুমি তাকে ভালো করো, যাও। লুকিয়ে লুকিয়ে পড়াশোনা করে, ছোট বড় হলে practically A, 40. আরো 4টে ঠেকুয়া নিয়ে আসবি। ওই ঠেকুয়া তো ব্যাগেই রয়ে গেছে, আমি ভুলেই গেছি। আর মা, 2টো ঠেকুয়া দিয়েছিস, আরো 2টো নিয়ে আসবি। অনেক ছোট বড় করবি, জানো? ভেরি গুড, খুব সুন্দর। তোমার যেটা বড় হয়ে যাবে, পরে চেঞ্জ করে দিচ্ছি। আইন দিয়েছে, এখন ওকে কাজে লাগাতে হবে। খুব ভালো পড়াশোনা করছে, এবার সমানকালে ক্যারাটেটাও করছে। ওর অনেক বড় স্বপ্ন আছে, আর ডিফেন্সে যাবে এরকম স্বপ্ন, তাই জন্য মন দিয়ে ক্যারাটেও করছে, ও পড়াশোনাও করছে। খুব ভালো। কত নাম্বার হলো? 30 বাবা, কেন? পড়াশোনা কম। ও আচ্ছা, নেক্সট পড়ে ওদের পড়তে গেলে মিস দিয়ে ওদের দিয়ে পড়েছে, 2 দিক দিয়ে অপর দিক দিয়ে পড়েছে, অপর দিয়েও পড়েছে, মিস দিয়েও পড়েছে। খুব ভালো।
বেস্ট স্টুডেন্ট আমার। ওর মা যদি না ছাড়ায় তবে একদিন তোমরা সবাই ওকে ওর জন্য গর্বিত হবে, আমি ওর জন্য গর্বিত হয়েছি। পড়াশোনার সঙ্গে ক্যারিয়ারকে চালিয়ে যাবো। আমি ভাবতে পারছি আমি তো শেষ আপনার ভেরি গুড। এ প্লাস, প্র্যাকটিক্যালে এ প্লাস, ওর জন্যই ওকে পাস করানো হয়েছে। কাজ বেড়েছে, সামনের বছর আরো পাস করানো, আর প্র্যাকটিক্যালে এ প্লাস। হাততালি করে খুব ভালো করছে এখন। আমি খুব গর্বিত, খুব ভালো করছে, আরো ভালো করতে হবে। আর পাস করলে যাও। Very good. 95 A plus. 95 A plus. হাততালি। এর খাতা যখন আমি দেখতে শুরু করলাম, প্রথমে আমি খুব খুশি হয়েছিলাম যে এ কি করে এত নাম্বার মানে অ্যান্সার দিচ্ছে। একবার দেখা যাক পেছনে সিটে গিয়ে দেখি একটাও নেই। ওই যে 15 নম্বর পেয়েছে প্রথমে ব্যাস দেখাবো খাতা আমি এনেছি। হ্যাঁ, কেন করেছিস? যেগুলো বড় প্রশ্নগুলো পুরো প্রত্যেকটা রাই, আর ছোট ছোটগুলো বলতে পারলি না। ভেরি ব্যাড। আমি খুব খুশি হচ্ছিলাম। বলো আমার অনেক মার খেয়েছিস, আশীর্বাদ মনে রাখবি বাবা। ওকে মিস করবো। আমি ওকে দিয়ে ন্যাশনাল কথা ভাবছিলাম, কিন্তু একটু দুষ্টুমি করে ফেলেছে। একটু বই দেবে, পড়াশোনাটা করতে হবে আরো বেশি করে। তার জন্য আমি ওকে বলেছি এখন থেকে কিছুটা অফ করে দাও, আর মাধ্যমিক পরীক্ষা পাস করার পর আবার এসে প্র্যাকটিস শুরু করবে। ঠিক আছে না? খুব ভালো, দারুণ মেয়ে হয়েছে। আমি ওর জন্য খুব আমি খুশি তোমাকে। কিন্তু আমাদের নিয়ম অনুসারে যখন অন্য স্টাইলে করতো, যে স্টাইলে সে আসবে নিয়ম অনুসারে তাকে আমার হোয়াইট বেল্ট করে প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস করে পরীক্ষা দিয়ে তাকে সেই আগের যে মান ছিল সেই মানটাকে ধরে রাখতে হবে এবং তার থেকে একটু আগিয়ে আসতে হবে। আমাদের রুটিন অনুসারে যে থার্ড ডান ব্ল্যাক বেল্ট ছোট থেকে আমার কাছে আছে, অনেক লড়াই করছে, সবাই সমান্তালে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তার সত্ত্বেও কিন্তু ক্যারাটে সমান্তালে চালিয়ে যাচ্ছে, যাতে নেক্সট পরীক্ষার পরে যাতে ও ক্যারাটে নিয়ে আরো বেশিভাবে ভাবতে পারে এবং বেশিভাবে সারা ভারতবর্ষে সে মুভমেন্ট করতে পারে, সেই প্রত্যাশা নিয়ে কন্টিনিউ ক্যারাটে করছে। এবং আমি তাকে ব্ল্যাক বেল্ট দিতে পেরে আমি খুব গৌরব করছি এবং সম্মানিত করছি। উঠে ধরো মা, তুমি উঠে ধরো মা। হ্যাঁ, এবার অনেকের পেছনে চলে আসো, একটু পেছনে চলে আসো। হ্যাঁ, রেডি? রোজ হয়ে গেছে না, একটু কাছাকাছি হয়ে গেছে। ক্যারাটে থেকে ডাইরেক্টলি আমরা চলে এসেছি
মিমির বাড়িতে রাস পূর্ণিমার পুজোতে। আজকে রিয়া দিদিদের ঘরে পুজো হচ্ছিল, তাই রিয়া দিদি ঠাকুরের জায়গাটাকে এরকম সুন্দর করে ফুল আর লাইট দিয়ে সাজিয়েছে। ওই মোমবাতির লাইটগুলো দেখুন, খুব সুন্দর না? খুব সুন্দর করে সাজিয়েছে পুরো ঠাকুরের জায়গাটা। আর এখানে পুজোর মিষ্টি, নাড়ু আর প্রসাদের ফল। তো আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আমাদের কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে আমাদের ভিডিও শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল স্বপ্নের চাবিকাঠিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দেবেন। রাস পূর্ণিমার এই চাঁদের কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা।